হ্যাঁ, সেটা সেটা দিব। ওই আমার ইউটিউবে তো চ্যানেল আছে, ওইটা দেখবেন, ওইগুলি দেখবেন। ইউটিউবে আমার চ্যানেল আছে, ওইগুলি দেখবেন। 200-300 ভিডিও আছে হাইকোর্টের উপর, ওগুলি দেখবেন। আমি কোচিং করাই না 5 তলায়। এখন যেটা বলছিলাম যে আমি কিভাবে পরীক্ষা দিছি, এইটা ফলো করবে। আর আপনি কেন ফেল করছেন এখন বুঝা ফেলাবে। প্রশ্ন বোঝার জন্য সর্বোচ্চ আপনাকে 5 মিনিট সময় নিতে হবে। প্রশ্ন তো 6টা, একটা প্রশ্ন বোঝার জন্য আপনাকে 5 মিনিট সময় নিতে হবে। এর চেয়ে বেশি যদি আপনি সময় নেন তাহলে আর আপনি পরীক্ষায় লেখা সারতে পারবেন না। আর যে গ্রুপ পরীক্ষা দিবে ওই গ্রুপের প্রশ্নই পড়বেন, অন্য গ্রুপের প্রশ্ন পড়বেন না। বলেন দি কেন? কেন বলেন দি? কারণ অন্য গ্রুপের প্রশ্ন পড়লে এমন হইতে পারে আপনার একটা প্রশ্ন কমন পড়ে নাই, তাহলে আপনার আগেই অগ্রিম একটা টেনশন তৈরি হবে না যে আমি তো ওই গ্রুপের প্রশ্নটা তো আমার কমন পড়ে নাই। এই টেনশন নেওয়ার আপনার দরকার নাই। যেটা কমন পড়ে নাই ওইটাও তো আপনার দিতে হবে, বানিয়ে হইলেও তো দিতে হবে, ওইটা পরে দেন, কিন্তু আগে টেনশন নেবেন না। তাহলে প্রশ্ন পড়বেন কেমনে? যে গ্রুপ পরীক্ষা দেবেন শুধু ওই গ্রুপের প্রশ্ন পড়বেন, অন্য গ্রুপের প্রশ্ন পড়বেনই না। ক্লিয়ার হয়েছে কথাটা? এখন আমি কিভাবে দিছিলাম? আমি আগে রিড দিছিলাম। আমি আগে কি দিছিলাম? রিড দিছিলাম। এই জন্য আগে ওই রিড গ্রুপের 2টা প্রশ্ন আগে পড়ছি 10 মিনিট। রিটের 2টা প্রশ্ন থাকে না, তো ওই 2টা প্রশ্ন 10 মিনিটে পড়ছি। তারপর যেটা আমি ভালো লিখতে পারবো আমি আগে ওই রিডটা 45 মিনিট ওই প্রশ্নটা লিখছি একেবারে খুব ভালোভাবে। এরপরে আসলাম ক্রিমিনাল গ্রুপে, বি গ্রুপ, ক্রিমিনাল গ্রুপে আসলাম। এখন ওখানেও 2টা প্রশ্ন আছে না, ওই প্রশ্নটাও আমি 2টা প্রশ্ন 5 মিনিট করে 10 মিনিটে ভালো করে বুঝলাম। এর মধ্যে যেটা আমি সবচেয়ে ভালো পারি ওইটা আমি 45 মিনিটে দিলাম। খেয়াল করেন কথাটা। একটা প্রশ্ন কিন্তু লেখার জন্য 1 ঘন্টার সময় পাবেন, কিন্তু আসলে 1 ঘন্টার সময় পাবেন না, আপনি আসলে 45 মিনিট সময় পাবেন। পারা যায় না, কিন্তু 45 মিনিট আপনি সময় পাবেন। বুঝছেন কথাটা? এখন ক্রিমিনাল আপিল 45 মিনিট আমি দিলাম, আর ওই যে 10 মিনিট আমি প্রশ্ন 5 মিনিট করে 2টা প্রশ্ন 5 মিনিটে বুঝলাম। এখন আমার আশেপাশে দেখতেছি কি লয়াররা 1 ঘন্টা বইরে খালি প্রশ্নই বুঝতেছে, তাদের আর প্রশ্ন বোঝা হয় না। আমার অথচ একটা প্রশ্ন লেখা হয়ে গেছে, আমার একটা প্রশ্ন একেবারে পুরা স্ট্যান্ডার্ড করে লেখা কমপ্লিট, আর আশেপাশের লয়ারদের দেখতেছি যে এদের প্রশ্নই বোঝা হয় নাই, কোশ্চেনই বোঝা হয় নাই। এখন ক্লিয়ার হলো কথাটা? হ্যাঁ, তা ঠিক আছে, ঠিক, কিন্তু তারপরে স্ট্যান্ডার্ড করে লেখার একটা ভ্যালু আছে না। হ্যাঁ, আপনি হাইকোর্টের অ্যাডভোকেট হবেন, আপনি যদি একেবারে আনারি লেখা আসেন তাহলে তো হইল না। এখন এরপরে যখন আমি সিভিল আপিল এ গ্রুপ ধরবো, প্রশ্নটা পড়বো, দেখি ওই যে হলের ওয়ালগুড়িতে 45 মিনিট টাইম আছে। ঠিক আছে, 45 মিনিট টাইম আছে। আমি 30 মিনিট রাখলাম সিভিল আপিলটা লেখার জন্য, আর 10 মিনিট রাখলাম ওই যে ছোটো প্রশ্নটা লেখার জন্য, আর 10 মিনিট রাখলাম হলো কিসের জন্য? 1 ঘন্টা তো টাইম, 1 ঘন্টা 10 মিনিট রাখলাম হলো প্রশ্ন 2টা বোঝার জন্য। 10 মিনিট রাখলাম, 5 মিনিট করে। এর মধ্যে যেটা আমি ভালো পারি ওইটা আমি 45 মিনিট রাখলাম, 45 মধ্যে 30 মিনিট রাখলাম সিভিল আপিল লেখার জন্য, আর 10 মিনিট রাখলাম ওখানে একটা শর্ট প্রশ্ন থাকে না, শর্ট প্রশ্ন লেখার জন্য। এরপরে আমি সিভিল আপিলে কয়টা গ্রাউন্ড দিছি তা জানেন? আপনারা বিশ্বাসই করবেন না। আমার তো কত লয়াররা বকাঝকা করছে এই কথা বলার পর। আমি সিভিল আপিলে 37টা গ্রাউন্ড দিছি। হ্যাঁ, আমার টাইম আছে এই জন্য আমি দিছি। হ্যাঁ, না স্ট্যান্ডার্ড করে লিখছি। হ্যাঁ, আমি একদিন বইসেন দেখাই দিব। ধরেন রিটের একটা গ্রাউন্ড আমি সিভিল আপিলের উপযুক্ত করে লিখছি, একটু চেঞ্জ করে। ক্রিমিনাল আপিলের একটা গ্রাউন্ড, 5টা গ্রাউন্ড আমি সিভিল আপিলে একটু চেঞ্জ করে সুন্দর অ্যাডজাস্ট করে লিখছি, এইভাবে। বুঝেন নাই? তারপরে সিভিল রিভিশনের কিছু গ্রাউন্ড একটু চেঞ্জ করে আমি সিভিল আপিলে
গ্রাউন্ডস হিসেবে দিয়েছে, কিন্তু চেঞ্জ করাটা তো আপনার জানতে হবে। হ্যাঁ, আমি ক্রিমিনাল আপিল লিখছিলাম, হ্যাঁ, কিন্তু আমি দেই নেই। আমার সিভিল আপিল ভালো কমন পড়ছিল, কিন্তু ক্রিমিনাল আপিল আমার কমন পড়ছে। আমি স্ট্যান্ডার্ড করে অ্যান্সার দিছি, একের আমি তো টাইম ভাগ করে নিয়েছি। এরপরে দেখলাম এরপরেও আমার যে টাইম আছে 2 মিনিট, এত স্ট্যান্ডার্ড করে দেখছি তারপরেও 2 মিনিট টাইম আছে। আমি চিন্তা করলাম অ্যান্সার পেপারের টপ শিটটা যদি ভুল হয় তাহলে আপনার ভালো অ্যান্সার করলেও কিন্তু নাম্বার আপনি 0 পাবেন, জানেন তো? অ্যান্সার পেপারের টপ শিটটা যদি ভুল হয় তাহলে কিন্তু ভিতরে আপনি যত ভালোই লেখেন না কেন আপনি কিন্তু 0 পাবেন, এটা জানেন তো জিনিসটা। এই জন্য আমি একবারে ফার্স্ট টু লাস্ট আবার টপ শিটটা দেখলাম, টপ পেজটা, অ্যান্সার পেপারের টপ পেজটা দেখলাম যে কোথাও ভুল হয়েছে কিনা। হ্যাঁ, ওইগুলি যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি 0 পাবেন, খাতায় একেবারে সর্বোচ্চ মার্কস পেলে আপনি 0 পাবেন। আমি ওই 2 মিনিট আবার টপ পেজটা, অ্যান্সার পেপারের টপ পেজটা আমি সুন্দর করে দেখলাম। যখন দেখা শেষ হলো দেখলাম যে বেল পড়লো, তখন আমি খাতা দিলাম। আবার অনেকে দেখবেন যে এক জায়গায় লেখা আছে এখান থেকে উত্তর আরম্ভ করুন, না হলে উত্তরপত্র বাতিল হবে। কিন্তু অনেক লয়াররা করছে কি, ওখান থেকে লেখে নাই, ওখানে 2 লাইন লেখা যায় আর লেখে নাই। কিন্তু আপনি যদি না লেখেন তাহলে উত্তরপত্রের বিধিমালাটা আপনি ভঙ্গ করলেন না। ওখানে 2 লাইন 1 লাইন যা পারেন লিখতে হবে। কিন্তু অনেক লয়ার করছে কি, ওখানে তো লেখে নাই, পিছনের পেজেও লেখে নাই, সামনের পেজে থেকে লিখছে। তাহলে আপনি উত্তরপত্রের বিধিমালা কি আপনি মানলেন? তাহলে ওই সমস্ত লয়াররা ফেল করবে না, ঠিক আমি যেভাবে পরীক্ষা দিছি এইভাবে আপনি পরীক্ষা দেন, দেখবেন ঠিকই একবারে পাশ করবেন। আর আমি বলবো ফেল কিছু না, পাশ করাটাই বড় কথা। যতবার আপনি যতক্ষণ পর্যন্ত পাশ না করতে পারেন ততবার আপনি পরীক্ষা দিতেই থাকবেন। আর বাসায় প্রচুর মডেল টেস্ট দিবেন টাইম মেনটেন করে। ওই যে আমি বললাম যে 45 মিনিটের মধ্যে লিখতে হবে, এত সহজ না।